তুমি আমরা নামি, তারপরে তুমি তোমার মতো করে গাড়ি পার্কিং করবা। বাপ, বুঝছো? আর আমাদের এটা নিয়ে সমস্যা নেই, আমরা নামি পড়ি, তারপরে তুমি তোমার মতো করে গাড়ি এক জায়গায় পার্কিং করো, ঠিক আছে? মিজান ভাই, মিজান ভাই, ভাই বাদ বাকিটা আমাদের নামে। হ্যাঁ সেটাই, এটা বলছিল, কিন্তু এরা কারা বসে বসে আসছে কেন? পিন্টু, আল ফারহান কাউসার পাভেল ভাই, সাজ্জাদ হোসেন বিপুল, শফিকুল পারভেজ রনি, আবু শাহিন, উবাইদুল কবির রঞ্জু, মোহাম্মদ আমিন, সবুজ আলম ঝিনাইদহ, রবিউল ইসলাম বাবলু, ফরিদ আহমেদ কালীগঞ্জ, নাসির উদ্দিন শৈলকুপা, মোহাম্মদ সোহান হোসেন সবুজ কালীগঞ্জ, মাহমুদ কালীগঞ্জ। আপনজনদেরকে একসাথে পেয়ে তারা অত্যন্ত খুশি। হয়তো খানিকক্ষণ পরই আমাদের খাদ্যদ্রব্য বিতরণ শুরু হবে। আমাদের নাই, আমার নানা বাড়ি সাউরাইল, আমার বন্ধু আছে, আমি বলি আমার ছয়টা দিয়ে কি করবো আরেকবার কল দাও, চলো দুইটা ছবি তুলবে।
আবার তুমি দিও, হ্যাঁ আবার বসো ভাই, বসো অরণি বসো। এই আসো, আমি শুরু করি। আমার নমিত ভাষণটা পড়ে চলো আমার হাতে কোথায় আমরা তো আসছি একদম শেষের দিকে সবার শেষ এবার মৌসুমটা আসছেন আমাদের সৈনিকগণ হুমায়ুন বাবর ফিরোজ ভাই। টোকেন ওখানে সিরিয়ালে নাও না পরে তারপরে আমি আবার ভাবলাম লাভিব বসতে চাই না, কিছু কেটে রাখি হয়েছে বুঝছেন। হ্যাঁ
গেলে কিছু একটা লাগাই না। এই ঘাসটা এত সুন্দর মনে হচ্ছে কার্পেট নাকি কার্পেট না সব কার্পেট এতদিন কেন আড়ালে ছিলে রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে এতদিন কেন আড়ালে ছিলে রঙের ছোঁয়ায় যদি ধরাই দিলে ও গো চিত্র লেখা একই স্বপ্ন দেখা ও গো চিত্র লেখা একই স্বপ্ন দেখা আমার হৃদয়ে কেন জাগে সংশয় ছবি যেন শুধু ছবি নয় আজ কেন তাই মনে হয় এ ছবি যেন শুধু ছবি নয় তোমার মতো যদি শিল্পী হতে ভাষার তুলিতে সব এঁকে শুধু ছবি নয় আজ কেন তাই মনে হয় এ যেন গো দুটি প্রাণী কথা ছবি নয় ধন্যবাদ ওঠো মধু তোমার অশ্রুজল 7 কোটি সন্তান তব হিন্দু মুসলমান জীবন দিয়েও রোধ করব মরণের এই অভিযান ধন্যবাদ হলে দোষ কিতাবে রাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কিতাবে হার মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে চুমকি চলেছে একা পথে আমাদের তরিকুল ভাই কই কোটচাঁদপুর সমিতি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তরিকুল ভাই সবাই যারা নাচতে চাই সামনে চলে আসি ও ডাঙ্গওয়ালি হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো ও ডাঙ্গওয়ালি হাত করো খালি চাবুক রেখে আমার হাত ধরো আর তাহলে যে মরে যাব আমি ওই 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 চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে সবাই আমরা একসাথে গাই সবাই যারা সামনে নাচতে চায় একটু চলে আসি মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো
যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাখো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সুন্দরী চলেছে একা পথে চুমকি চলেছে একা পথে সুন্দরী চলেছে একা পথে থ্যাংক ইউ নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একটু পড়া দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মিনার কোলে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মায়া মিনার কোলে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা ছেড়ে দে নৌকা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা মুর্শিদ যার শাখা তার কিশোর ভাবনা ছেড়ে যাব মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা থ্যাংক ইউ প্রতিযোগিতায় যার অনুপ্রেরণায় যার সহায়তা থেকে দীর্ঘদিন ধরে জনাব নাসির শাহরিয়ার জাহিদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাত খুলে তালি। নাসির ইন্ডাস্ট্রির মালিক নাকি? জনাব আব্দুল হাই ঝিনাইদহ সদরের এমপি, আব্দুল হাই শৈলকুমার এমপি, আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জের এমপি, ঝিনাইদহ 4-এর এমপি এবং কোটচাঁদপুর মহেশপুরের এমপি জনাব শফিকুল আজম খান চঞ্চল। জনাব শফিকুল আজম খান চঞ্চল ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান, জনাব আনোয়ারুল আজিম আনার, জনাব আব্দুল হাই, জনাব আব্দুল হাই, এই 4 এমপি 4টি স্তম্ভ আমাদের। ওনারা মঞ্চে থাকলে ঝিনাইদহবাসী সবাই আছেন আমরা আশা করি, এবং ওনারা
ওনারাই আমাদের প্রতিনিধি, আমাদের সবারই প্রতিনিধি। অন্য যারা আছে তাদেরকেও আমরা ডাকবো একটু পরে। আস্তে আস্তে আমরা আমাদের এমপি সাহেবদের একটু নিই। এই 4 এমপি মানে ঝিনাইদহ জেলা। ভাই আসবে, আব্দুল হাই কই ভাই, আমাদের বড় ভাই। আমরা আব্দুল ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আব্দুল ভাই চলে গেছেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত, যাদের ছায়াতল থেকে দীর্ঘদিন ধরে ঝিনাইদহ মানুষ ঢাকায় একত্রিত হচ্ছে। ঢাকার বুকে একখণ্ড ঝিনাইদহ, সেই ঝিনাইদহের সমিতির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মানুষ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যিনি এবার রাষ্ট্রীয় পদক পেয়েছেন এবং আমাদের এলাকায় দানবীর বলে যিনি পরিচিত, জনাব নাসির শাহরিয়ার জাহিদি, ঝিনাইদহ সমিতির সম্মানিত সভাপতি, এবার তার মূল্যবান বক্তব্য রাখবেন। তার মুখের অমৃত বাণী আমরা এখন শুনব। আমাদের প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী এবং উপস্থিত সুধী অতিথিবৃন্দ, এখানে আসলে বক্তৃতার কিছু নাই। আজকের এই অনুষ্ঠানটা সর্বাত্মকভাবে সফল হয়েছে, সেই জন্যে সকলকে, বিশেষ করে যারা এটাকে অর্গানাইজ করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে সবথেকে আমরা আনন্দিত, আমাদের ঝিনাইদহ জেলার 4 জন মাননীয় সংসদ সদস্য এখানে হাজির হয়েছেন। তাদের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ইনশাল্লাহ আমরা তাদের এই পৃষ্ঠপোষকতা, তাদের দোয়া আমরা পাবো। তো আমরা এবং আপনারা আজকে যে প্রায় 4000-এর কাছাকাছি আমাদের ঝিনাইদহবাসী এখানে আসছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমরা এইভাবে সুন্দর হাসি খুশি পরিবেশে ভবিষ্যতে আমরা আরও অনেক বড় কলেবরে আমরা এখানে ইনশাল্লাহ উপস্থিত হব। তো এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন। আমরা খানিকটা সময়ের স্বল্পতার কারণে প্লাস এই যে অনুষ্ঠানের আমেজ, এটাকে আবহাওয়া রাখার জন্য আমরা কোনো আনুষ্ঠানিকতা বক্তৃতায় যাচ্ছি না। আর শুধু আমরা 4 জন সংসদ সদস্য, ফরাজ যে কথাটা বলল, আমরা 4 জনকে আমাদের যারা অর্গানাইজ করেছেন তাদের পক্ষ থেকে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। এবং যেহেতু তিনারা 4 জন আমাদের সকলকে প্রতিনিধিত্ব করেন, তো আপনারা সকলেই মনে করবেন মাননীয় সংসদ সদস্যবৃন্দের মাধ্যমে আমরা সকলকে আমাদের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি। এবং আমাদের 4 জন ওনাদের জন্য আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দিই। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নিরাপদে আপনাদের বাড়িতে ইনশাল্লাহ যাবেন, পৌঁছে যাবেন সাবধানে। এবং আগামীতে এবার 4000 হয়েছে, আগামীতে আমরা 5-6 সমাবেশে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বেশি সময় নিব না, আমি 1 মিনিট সময় নিব। আমাকে যেহেতু অনুরোধ করা হয়েছে 1 মিনিট কথা বলার জন্য। আমরা পদ্মা পার হয়ে ঢাকায় এসেছি স্বপ্নের সন্ধানে। কেউ নিজে এসেছি, কারো বাবা এসেছে, কারো দাদা এসেছে, সবাই কিন্তু স্বপ্ন নিয়ে এসেছি। আর আমাদের এই স্বপ্নগুলো কিন্তু আমরা অনেক সময় নিজেরাও দেখিনি। আমাদের বাবা দেখেছে, মা দেখেছে, আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন করতে ঢাকা এসেছি। আমাদের নারী, আমাদের মাটি, সব কিছু উপেক্ষা করে, সব কিছু টান ছেড়ে আমরা ঢাকার বুকে এসেছি পদ্মা পার হয়ে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে। আমি আপনাকে 1 মিনিট একটা গল্প না শোনা, আমাদের জীবন থেকে নেওয়া। আমার বাবা পিতামাতার একমাত্র সন্তান ছিল, তার নাম ছিল দীপু। মহল ভাই জানে। তো বাবার খুবই ইচ্ছে, বাবা মনে করতো যে, যেহেতু আমার দাদা নুন নবী সিদ্দিকী সেখানে ভালো ঠিকাদারি করতো, সে মনে করতো যে আমার ছেলেরও আর বেশি লেখাপড়া করা দরকার নেই, কেসি কলেজে যতটুকু লেখাপড়া করা দরকার ততটুকু লেখাপড়া করুক, আমার ছেলে আমার ঠিকাদারি দেখবে। তবে আমার দাদি নুরুন নাহার কেউ কেউ হয়তো বা জানেন, তার নামে কলেজও হয়েছে।
আমার দাদি কিন্তু তার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। তার ছেলেকে বলতো, দীপু, ঝিনেদা তোমার শেষ না, তোমাকে ঢাকায় যেতে হবে, তোমাদেরকে বাংলাদেশে পরিচিত হতে হবে। তো একদিন আমার দাদি আমার দাদাকে উপেক্ষা করে, আমার দাদা খুবই শক্ত ব্যক্তিত্বের মানুষ ছিল, অনেকে হয়তো বা জানেন, তাকে উপেক্ষা করে আমার বাবাকে হাতে কিছু টাকা গুঁজে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। তখন কিন্তু 9টা ফেরি পার হয়ে ঢাকায় যেতে হতো এবং আমাদের আত্মীয় ছিল না। আমার বাবা ঢাকায় গেলেন এবং পরবর্তীতে আমার বাবা নুরে আলম সিদ্দিকী কি করলেন, আমার দাদি দেখে যেতে পারেনি। আমার দাদি কিন্তু আমার বাবার উত্থানকে দেখে যেতে পারেনি, কিন্তু তার ছেলে তার স্বপ্নটা পূরণ করেছে। আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু আপনার পিতা মাতার স্বপ্ন পূরণ করতে ঢাকা এসেছেন। তো আজকের এই সুন্দর মুহূর্তে আমরা একটা তালি দিয়ে সম্মান জানাবো আমাদের পিতা মাতাদেরকে, যাদের স্বপ্ন পূরণ করতে আমরা ঢাকা এসেছি। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা ঢাকায় যুদ্ধ করব। আমরা গর্বিত হব ঝিনেদাবাসী হিসেবে। আমরা পরিচয় দেওয়ার সময় কুমিল্লাবাসী, নোয়াখালীবাসী, বগুড়াকে বলবো না, আমরা ঝিনেদার লোক, আমরা ঝিনেদা থেকে এসেছি এবং আমরা কিছু হতে এসেছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি। এবং দিনের শেষে যখন আমাদের অবসাদ হবে, যখন আমার ছুটি হবে, তখন আমরা আমাদের মাটির সন্ধানে, আমরা নারীর সন্ধানে আবার আমরা ঝিনেদা ফিরে যাব। তো ঝিনেদাবাসী সবাই আমাকে দোয়া করবেন, আমি আপনাদের সন্তান, আপনারা সবাই ভালো থাকেন। স্বপ্ন আমাদের জাগ্রত থাকবে, লড়াই আমাদের জাগ্রত থাকবে এবং আমরা গর্বিত হব, আমরা ঝিনেদাবাসী, আমরা কাউকে ভয় করি না। খোদা হাফেজ। ঝিনেদা জেলা সমিতি, আমি একটা কথা বলছি, যখন আমরা অত্যন্ত হারিয়ার জাহিদি মোগল ভাই উপস্থিত, ঝিনেদার সংসদ সদস্য, সদরের সংসদ সদস্য তাজমুল সিদ্দিকী এবং ঝিনেদার সমিতির সম্মানিত ঝিনেদার জেলা সমিতি। আমরা ঝিনেদার মানুষ, এত মানুষ যে ঝিনেদার ঢাকায় থাকি আমরা, আসলে এটা আমাদের মনটা থাকে কিন্তু ঝিনাইদা আমাদের প্রাণের ঝিনাইদা। এই প্রাণের ঝিনাইদার মানুষকে এক জায়গায় করেছেন আমাদের এই ঝিনাইদার জেলা সমিতির সম্মানিত সভাপতি। আমি মৌল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আরও বলেছেন যে আগামীতে 5,000 মানুষ, আজকেই তো আমার মনে হয় 5,000-এর বেশি হবে নাকি, আমার তো মনে হচ্ছে প্রায় 5,000-এর কাছাকাছি মানুষ এখানে উপস্থিত, প্রচুর মানুষ। আপনি যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। তা আমরা আগামীতে আরও বৃহত্তর পরিসরে এই ঝিনেদার সমিতির এই ধরনের অনুষ্ঠান আমরা উদযাপন করব। শুধু পিকনিক নয়, আরও অন্যান্য অনুষ্ঠানও যাতে আয়োজন করা যায় সে ব্যাপারে উদ্যোগী হবেন। আমি আশা করব যে মানে সব ধরনের উদ্যোগ গ্রহণ করে এই ঝিনেদার মানুষকে এক জায়গায় করবেন। আসলে বক্তব্য আমরা তো সবসময় দিই, আর এই স্টেজে আজকে এই সুন্দর মিলন মেলায় বক্তব্য দিয়ে আসলে সময় নষ্ট করাটা আসলে ঠিক হচ্ছে না। যে সুন্দর লালনের গান হচ্ছিল এবং এরপরে বলা হলো যে আব্দুল করিম, মানে এরপরে আব্দুল করিমের গান বলা হবে, সেটা বাদ দিয়ে এই যে বক্তৃতার অনুষ্ঠান, আসলে আমরা বক্তৃতা, সুমিত সিদ্দিকী আসলে সে তো বক্তা, তার পিতা ছিল একজন সুবক্তা, সে তো বক্তাই আসলে। তা বক্তৃতা দিতে গেলেই সুমিত সিদ্দিকী দীর্ঘ বক্তৃতা দিয়ে দেয়। দীর্ঘ বক্তৃতা আসলে এখানে তো মানুষের ভালো লাগার কথা নাই, তারপরে সে সুবক্তা, তার কথা সবাই শুনতে চায়। কিন্তু মানে এই স্টেজ বক্তা, বক্তৃতা এগুলোই হচ্ছে আমাদের, আমরা এটাই করে থাকি। তো এইখানে আসছিলাম, ওই মাঝখানে বসাছিলাম, ওই যে র্যাপিড ড্র যেখান থেকে ওই টিকিট বিক্রি করা হচ্ছে ওইখানে বসাছিলাম, মনে করছিলাম যে এইখানে বসা আছে, এখান থেকেই আমরা আবার আমাদের যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। কিন্তু সেই বক্তৃতা কিন্তু আমাদের পিছু ছাড়েনি, বক্তৃতা দিতেই হচ্ছে। তো যাই হোক, বক্তৃতা করার দিন নয়, আমরা আজকে এখানে
যারা ঝিনেদার ভালো শিল্পী যে আছে, এটা কিন্তু এর আগের যে গানগুলো পরিবেশন করা হয়েছে সেই গানগুলো শুনলেই কিন্তু বোঝা যায় যে ঝিনেদায় ভালো শিল্পী আছে, আরো ভালো শিল্পী হয়তো আছে। তাদেরকে সুযোগ করে দিয়ে আমার মনে হয় আমরা বক্তৃতার এই পর্বটা আমি আর বাড়াবো না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর একজন একটা ট্রেনের বিষয়টা উঠাতে গেছিল, তা ট্রেন আসলে ঝিনেদায় হওয়া দরকার, কারণ মাগুরা পর্যন্ত ট্রেন চলে এসছে। বাগুড়া পর্যন্ত ট্রেন চলে এসছে, ওখান থেকে ঝিনাইদহ পর্যন্ত কেন টানা যাবে না? ঝিনাইদহ সদরের এমপি সাহেব আছে, আর আমাদের সবচাইতে আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের সবার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ আমাদের আব্দুল হাই ভাই ঝিনাইদহ 1 আসনের এমপি, তিনিও আছেন। আমরা সবাই মিলে উদ্যোগ নিই। আমরা সংসদে কিন্তু কয়েকবার বলেছি এই বিষয়ে যে মাগুরা পর্যন্ত এসেছে, মাগুরার থেকে ঝিনাইদহ পর্যন্ত আমাদের ট্রেন লাগাই দিতে হবে, ওখান থেকে কালীগঞ্জ পর্যন্ত আমরা টেনে নেব। তা এইটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন, কারণ ট্রেন এখন কিন্তু সাধারণ মানুষের বাহন এবং প্রয়োজনীয় বাহন। তা আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই উদ্যোগ নেন। আমিও রেলের স্ট্যান্ডিং কমিটিতে আছি, সেই হিসেবে আমি ইনশাল্লাহ সহযোগিতা করতে পারবো আমার দিক থেকে। তা আপনাদের উদ্যোগটা সবাই মিলে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। থ্যাংক ইউ চঞ্চল ভাই। এবং আমি বক্তব্য দিয়ে আপনাদের কোনো রকমে আপনাদের বিরাগ বাদন হবে না, সেই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি। আপনারা কথা উঠেছে চঞ্চল আমার প্রিয় ভাজন, মাননীয় সংসদ সদস্য, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহুল সাহেব এবং তার যারা এই আয়োজন করেছে তাদেরকেও অবশ্য ধন্যবাদ না দিলে অন্যায় করা হবে, তাদের অসম্মান করা হবে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার যে আমরা এখানে ঝিনেদার মানুষ, আমরা এখানে আমাদের রাজনৈতিক পরিচয়, চাকরির পরিচয়, সব কিছু ভুলে যাই। আমরা কে কত বড় আর কে কত ছোট এইসব বিবেচনা বাদ দিয়ে আমরা সবাই ঝিনেদার মানুষ, এই ভাবনাটা নিয়েই যেন আমরা ঝিনেদাতে ফিরে যেতে পারি, সেটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় কথা হচ্ছে সিদ্দিকি আছে, আমাদের একটি মহিলাকেও আমরা পাইছি, কেউ তারা বলে না, সব একবার বলে আর বলে না, সমস্যা নাই জায়গায়। আমি গ্যারান্টি দিতে পারি যে ওরা যদি আমার সাথে যায়, আমার সহযোগিতা করে, আমার সাথে যায়, তাহলে আমি রেলমন্ত্রীকে খুব দ্রুতই ঝিনেদার বাড়িতে নিয়ে যেতে পারবো। এবং রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, রেলমন্ত্রী বলেছেন আমাকে, যাই ভাই আপনি যদি অ্যারেঞ্জ করেন আমি যাব জনসভায়, কবে কোন তারিখ থেকে রেলের কাজ শুরু হবে আমি আপনার ঝিনেদার মানুষকে সেইভাবে কথা বলে আসবো। এবং আমার ওয়াদা ভাবে কি ঝিনেদাতে রেল লাইনের কাজ শুরু হবে। কবি সিদ্দিকিও এক কথা, আনারের কথা, কালীগঞ্জ নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াই, এই রাত দিন প্রোগ্রামে আছে, কিন্তু রেলের কথা মাথার মধ্যে আনে না। যদি রেল ওরও দরকার, চঞ্চলেরও দরকার, আমারও দরকার, কবি সিদ্দিকিরও দরকার, বরং আমার দরকার কম। কারণ আমার সিট হচ্ছে ঝিনেদায় 100 ওই গরুর ধারে, ওই যায় তো রেল লাইন যাবে না, যাবে না, যাবে এমন দিন যাবে যে সেটা বহু মেয়র এবং তাদের সহকর্মীবৃন্দ এবং একই সাথে যুক্ত হয়েছেন ঝিনাইদহের একজন কৃতি সন্তান নারায়ণগঞ্জ এই সুযোগ্য জেলা প্রশাসক, এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল মেয়র সাদিকুর মিন্টু ভাই, আমাদের এক্স মাননীয় সংসদ সদস্য আমাদের নবী নওয়াজ ভাই, ঝিনাইদহ 3 সহ অনেক মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, একই সাথে বিভিন্ন পরিসরে যারা ঝিনাইদহের মানুষ দায়িত্ব পালন করে আলোকিত করছেন সহ উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকে আমি ঝিনাইদহবাসীর পক্ষ থেকে রঙের দুনিয়া তোরে চাই না, চাই না রঙের দুনিয়া তোরে চাই না। সবাই মিলে গাইবো গানটি এবং মজা করে অডিয়েন্স।
ওনাকে হেল্প করছে। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আপনারা পুরস্কার রেডি? আছে মোবাইল ফোনটা, তারপর 26382 30 নম্বর পাস। ছেড়ো ছেড়ো বাদে দাও, ওগুলো দিয়ে যান, একদম তুলে দিয়ে যান। এবার ঠিক আছে তো? 4680 4680। তুমি আর বাবার নাকি ওই লোকের 621 সেকেন্ড প্রাইজ। আমি কিন্তু টিকিট করেছি 50টা। সেকেন্ড প্রাইস হয়ে যাবে। দ্বিতীয়, এবার থার্ড প্রাইজ। এটা ওয়াশিং মেশিন। হ্যালো, আর কি আছে পরে? 1508। আমার কাছে নাই, 1508। এদিকে আছে নতুন লোক। 1508। আমাদের মিলাতে হবে। 1508 ঠিক আছে। ওয়াশিং মেশিন কার সৌজন্যে? জাহিদুল এবং সুচি আছেন এখানে। আব্দুর রহমান ভাই স্পন্সর। আব্দুর রহমান ভাই 7 আছে একদম শেষে, তারপরে 6, তারপরে 2, 267। ভালো করে পড়েন, এবার সে চোখের সমস্যা। 4352 4352 কেউ আছে? 4352 4352 4352 3521 43 নাম্বার 35 4352 কেউ আছে? এই পাওয়া যায় নাই, আবার হবে। লাকি 7, তারপর 3। আর লাগবে কিছু? আরেকটা, আর 1। এই 731 ওরা আন্দাজে আন্দাজে। আরে না না, 7 ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও। আর নাই তো, আর নাই। ফার্স্ট প্রাইজ। তাদের অনুরোধ করছি যারা এখনো মঞ্চে উঠতে পারেন নাই তারা উত্তর পাশে যান, যারা মঞ্চে উঠাইতে পারেন নাই তারা উত্তর পাশে যান। দক্ষিণ পাশ দিয়ে রিমুভ করবো। ধন ভাই আস্তে 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 যান, এই দিক থাকেন। ওইখানে দেখছি যাদের বয়স 14-র উপরে অনেকে উঠছেন, প্লিজ 14-র উপরে কেউ উঠবেন না। যাদের বয়স 14-র উপরে তারা উঠবেন না।